হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আপনাদেরকে 20টা সেন্টেন্স দেওয়া হয়েছিল জাস্ট টু ট্রান্সলেট ফ্রম বাংলা ইনটু ইংলিশ। তো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার জন্য দেওয়া হয়েছিল যাতে করে আপনারা একটু বুঝতে পারেন। লাইক মানে মূলত বেসিক সেন্টেন্স মেকিংটা নিয়ে ওয়ার্ক করার জন্য। তাই না? তো এখন দেখেন আমাদের এই যে এখানে বাক্যগুলো দেওয়া ছিল, যেমন আমাদের ফর্মুলা আছে সাবজেক্ট, ফ্রিকোয়েন্সি, ভার্ব, অবজেক্ট। তাই না? মানে আসলে একটা ঘটনা কে ঘটাচ্ছে? হু। ফার্স্ট ঘটনা কে ঘটাচ্ছে? আ এবং তারপর এখানে একটা ফ্রিকোয়েন্সি, কত ঘন, ঘন এটা ঘটছে। তারপরে এরকম যে কি ঘটছে? ঘটনাটা কি? ভার্ব, তাই না? ভার্ব। আ তারপর এখানে অনেক কিছু আসতে পারে। অবজেক্ট আসতে পারে, হ্যাঁ? যে কি হচ্ছে বা কাকে বা কি। এখানে আসতে পারে অ্যাডভার্ব আসতে পারে কিভাবে? হাউ, তাই না? অ্যাডভার্ব আসতে পারে। অ্যান্ড লাস্টে রিজন বা কেন? হোয়াই? আমাদের এখানে ফার্স্ট সেন্টেন্সটা আছে, দেখেন এখানে বলা হচ্ছে তাহিয়া সবসময় বই পড়ে মনোযোগ দিয়ে ভালো ফলাফল অর্জন করার জন্য। তো এখানে ওখানে সাবজেক্ট হচ্ছে তাহিয়া, তাই না? ভার্ব হচ্ছে বই পড়ে। তো তাহিয়া বই পড়ে। তা এখানে ইংরেজিটা কি হওয়ার কথা? হোয়াট শুড বি দ্য ট্রান্সলেশন? তাই না? তো এখানে ইংরেজিটা হচ্ছে এরকম, লুক এট দিস। তাহিয়া অলওয়েজ রিডস বুকস, তাই না? তাহলে বইটা কে পড়ছে? তাহিয়া পড়ছে। হু? তাহিয়া। সে কি করে? সে বই পড়ে। সে রিডস। কি পড়ে? বই পড়ে। তাহিয়া অলওয়েজ রিডস বুকস। কিভাবে? মনোযোগ দিয়ে। attentively. কেন? Why? To achieve good results. Tahir always reads books attentively. কেন? To achieve good results. আচ্ছা। সেকেন্ড বাক্য দেখি আমরা, যে সে মাঝে, মাঝে বন্ধুদের সাথে সিনেমা দেখে আনন্দ পাওয়ার জন্যে। ওয়ান্স এগেইন কেন সিনেমা দেখে? রিজন কি? রিজন হচ্ছে সে এনজয় করতে চায়, তাই না? এরকম বলা হলো এখানে। আনন্দ পাওয়ার জন্যে। থিংক অ্যাবাউট দিস। কে দেখে? সে দেখে। কি দেখে? সিনেমা দেখে। তাহলে এখানে কে? সে। আমাদের সাবজেক্ট হচ্ছে হি। হি সামটাইমস ওয়াচেস মুভিজ। হি সামটাইমস ওয়াচেস মুভিজ। লেটস সি। তাহলে আমাদের সেন্টেন্সটা এরকম হবে, হি, সে মাঝে, মাঝে, সামটাইমস, আমরা ফ্রিকোয়েন্সিটাকে মাঝখানে লিখলাম। হি সামটাইমস ওয়াচেস, কি দেখে? মুভিজ দেখে। মুভিজ। কার সাথে? উইথ ফ্রেন্ডস। কেন? টু হ্যাভ ফান। রিজনটা হচ্ছে মানে টু এনজয়, টু হ্যাভ ফান। রাইট? সেকেন্ড, আমাদের ৩ নাম্বার সেন্টেন্সে চলে যাই, যে আমার ভাই প্রায় গান শোনে মনোযোগ দিয়ে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য। কেন গান শোনে? মানসিক প্রশান্তি পাওয়ার জন্য। কে? আমার ভাই, তাই না? মাই ব্রাদার। তাহলে সাবজেক্টটা দিয়ে দিয়ে লিখি আমরা এখানে, যে মাই ব্রাদার, লুক এট দিস, মাই ব্রাদার প্রায় মানে অফেন, গান শোনা হচ্ছে লিসেনস টু মিউজিক, সে গান শোনে। এগেন কিভাবে? মনোযোগ দিয়ে। হাউ? কেন? ওয়াই? টু ফাইন্ড মেন্টাল পিস। মাই ব্রাদার অফেন লিসেন্স টু মিউজিক অ্যাটেন্টিভলি টু ফাইন্ড মেন্টাল পিস। আচ্ছা, আমাদের ৪ নম্বর বাক্যে চলে যাই। আমরা সাধারণত সকালে হাঁটি সুস্বাস্থ্য রক্ষা করার জন্য। কেন সুস্বাস্থ্য রক্ষা করার জন্য? রিজন হচ্ছে এটা। কি করি আমরা? আমরা হাঁটি, উই ওয়াক, তাই না? কখন? সকালবেলা হাঁটি। তা আমরা সাধারণত হাঁটি, কি হলো বাক্যটা? লেটস সি। উই ইউজুয়ালি ওয়াক, আমরা হাঁটি। কখন? ইন দ্য মর্নিং, সকালবেলায়, তাই না? উই ওয়াক, আমরা হাঁটি কখন? সকালবেলায়। কেন? টু মেইনটেইন গুড হেলথ। টু মেইনটেইন গুড হেলথ। উই ইউজুয়ালি ওয়াক ইন দ্য মর্নিং টু মেইনটেইন গুড হেলথ। আমরা হাঁটি সকালবেলা। উই ইউজুয়ালি ওয়াক, সাধারণত, ইউজুয়ালি, উই ইউজুয়ালি ওয়াক ইন দ্য মর্নিং টু মেইনটেইন গুড হেলথ। নাইস।
হ্যাঁ, আমরা নেক্সট বাক্যে চলে যাই, লেটস সি। তুমি কখনোই মিথ্যা বলো না। কে বলে না? হু। কে মিথ্যা বলে না? তুমি, তাই না? হু। তুমি কি করো না? মিথ্যা বলো না। ইউ। কখনোই, নেভার, তাই না? মিথ্যা বলো না, ডোন্ট টেল লাই। তাহলে এরকম হবে, তুমি কখনোই মিথ্যা বলো না। কেন? সত্যবাদী হওয়ার জন্য। ইউ নেভার লাই। ইউ নেভার লাই কেন? টু বি ট্রুথফুল, সত্যবাদী হওয়ার জন্য। একটা সেন্টেন্স অনেকভাবে ঘুরে বলা যেতে পারে, বাট আমরা এখানে বেসিকটা দেখছি আর কি। ইউ নেভার লাই টু বি ট্রুথফুল। আচ্ছা, এরপরে আমি প্রায় রান্না করি। কে রান্না করে? আমি। আমি, হু। আমি কি করি? রান্না করি প্রায় সময়। কিভাবে? যত্ন সহকারে। কাদের জন্যে? ফর ফ্যামিলি। আরো কথা আছে এখানে, তাই না? পরিবারের জন্য সুস্বাদু খাবার তৈরি করার জন্য, মানে সুস্বাদু খাবার তৈরি করার জন্য আই কুক। আই অফেন কুক কেয়ারফুলি। দেন আই অফেন কুক কেয়ারফুলি, বাট কেমন হবে এখানে? লেটস সি। আই অফেন কুক কেয়ারফুলি। আমি রান্না করি। আমি অফেন, প্রায়, কুক কেয়ারফুলি, রান্না করি কিভাবে? অ্যাডভার্ব হচ্ছে রান্না, কেয়ারফুলি, যত্ন সহকারে। কেন? টু প্রিপেয়ার ডেলিশিয়াস ফুড ফর মাই ফ্যামিলি, ফ্যামিলির জন্য সুস্বাদু খাবার তৈরি করার জন্য বা তৈরি করতে। দিস ইজ দ্য রিজন। নেক্সট, সে মাঝে মাঝে ছবি তোলে সৃষ্টিশীলতা প্রকাশ করার জন্য। তো সে ছবি তোলে, তাই না? যেহেতু সে ছবি তোলে, আমরা বলছি যে হি ছবি তোলা হচ্ছে টেক্স পিকচার। হি সামটাইমস টেক্স পিকচার। সে ছবি তোলে কেন? টু এক্সপ্রেস হিজ ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য। হি সামটাইমস টেক্স পিকচার টু এক্সপ্রেস হিজ ক্রিয়েটিভিটি। নেক্সট মুভ করি। আমাদের নেক্সট বাক্য হচ্ছে যে তারা সবসময় পড়াশোনা করে অধ্যবসায়, মানে অধ্যবসায়ের সাথে। এরকম আসলে এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে। অলরাইট, নো প্রবলেম। তারা অধ্যবসায়ের সাথে পড়ালেখা করে, মানে অনেক অধ্যবসায় নিয়ে পড়ালেখা করে। তো তারা কারা করে? তারা। সাবজেক্ট হচ্ছে দে। দে সবসময়, অলওয়েজ, দে অলওয়েজ স্টাডি ডিলিজেন্টলি, অধ্যবসায়ের সাথে। কেন? টু বিল্ড আ গুড ক্যারিয়ার। দে ওয়ান্ট টু বিল্ড আ গুড ক্যারিয়ার। দে ওয়ান্ট টু বিল্ড আ গুড ক্যারিয়ার, রাইট? সো দে অলওয়েজ স্টাডি ডিলিজেন্টলি। তারা কারা? তারা কি করে? স্টাডি করে কিভাবে? ডিলিজেন্টলি। ওয়াই? টু বিল্ড এ গুড ক্যারিয়ার। আচ্ছা, এরপরে মা, আমাদের মা এরকম যে প্রায় সময় কি করে? আহ মাঝে মাঝে আমাদের খাওয়ান এরকম, তাই না? মা আমাদের মাঝে মাঝে খাওয়ান সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য। মা খাওয়াচ্ছে, এখানে মাই কথা অ্যাড করে দিই। হ্যাঁ, মাই মাদার, রাইট? অথবা মাদার ফিডস আস, খাওয়ানো, তাই না? মাদার ফিডস আস। সরি, অলরাইট, এখানে মাদার হবে, রাইট? তো মাদার মাঝে মাঝে, সামটাইম, তাই না? মাদার মাঝে মাঝে আমাদেরকে খাওয়ায়। ঠিক about this. মাদার, মা কি করে? কখন? মাঝে মাঝে, সামটাইমস ফিডস আস, আমাদের খাওয়ায়, তাই না? কেন? টু এনশিওর, নিশ্চিত করার জন্য, গুড হেলথ, গুড হেলথ নিশ্চিত করার জন্য।
গ্রেট। এরপরে যে আমরা এরপরে কোয়েশ্চেন যে বাবা প্রায় ছুটির দিন আমাদের নিয়ে ঘুরতে যান পারিবারিক বন্ধন মজবুত করার জন্য। তো ফাদার, রাইট? কে ফাদার? প্রায়, খেয়াল করে, ফাদার। প্রায় ইংরেজি হতে পারে অফেন। ফাদার অফেন টেক্স আস আউট, আমাদেরকে বাইরে নিয়ে যান, টেক্স আস আউট। কখন নিয়ে যান? উইকেন্ডে, অন উইকেন্ডস। কেন? টু স্ট্রেংথেন ফ্যামিলি বন্ডিং, শক্তিশালী করার জন্য, স্ট্রেংথেন ফ্যামিলি বন্ডিং, শক্তিশালী করার জন্য। ফাদার অফেন টেক্স আস আউট, টেক্স আস আউট। বাবা নিয়ে যান আমাদেরকে বাইরে। Father often takes us out on weekends to strengthen family bonding. সে সকালবেলা ব্যায়াম করে। কে করে? সে। হি সাধারণত ইউজুয়ালি এক্সারসাইজেস কখন করে? সকালবেলা, ইন দ্য মর্নিং। কেন? টু বিল্ড ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি বাড়ানোর জন্য, বা টু ইনক্রিজ ফিজিক্যাল, এরকম বলতে পারি, টু বিল্ড ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল স্ট্রেংথ। নেক্সট, আমরা প্রতিদিন পড়ালেখা করি কেন? ভালো ফলাফল পাওয়ার জন্য। উই স্টাডি এভরিডে। উই স্টাডি কখন করি? এভরিডে। কেন? ওয়াই? টু অ্যাচিভ গুড রেজাল্টস, তাই না? গ্রেট। চলে আসো আপনাকে, লেটস কন্টিনিউ। উই স্টাডি এভরিডে টু অ্যাচিভ গুড রেজাল্টস। তুমি প্রায়ই বই পড়ো জ্ঞান বৃদ্ধি করার জন্য। তুমি বই পড়ো প্রায় সময়। তাহলে তুমি কে? তুমি কি করো? বই পড়ো। ইউ অফেন পড়ো, রিড, কি পড়ো? বই, বুকস। কেন? টু ইনক্রিজ নলেজ বাড়ানোর জন্য। You often read books to increase knowledge. তারা কখনোই খারাপ কাজ করে না। হ্যাঁ, সততার মাধ্যমে সম্মান অর্জন করার জন্য। তারা কারা? তারা দে নেভার, কখনোই, ডু করে না, ব্যাড ডিডস, খারাপ কাজ, তাই না? কেন করে না? টু আর্ন রেসপেক্ট পাওয়ার জন্য, টু আর্ন রেসপেক্ট। হ্যাঁ, থ্রু অনেস্টির মাধ্যমে, থ্রু অনেস্টি। They never do bad deeds to earn respect through honesty. বাচ্চারা সবসময় খেলাধুলা করে শক্তি ও সুস্থতা বাড়ানোর জন্য। বাচ্চারা কারা? বাচ্চারা, চিলড্রেন, অলওয়েজ, সবসময় কি করে? প্লে। কেন? টু ইনক্রিজ স্ট্রেংথ অ্যান্ড ওয়েলবিং, ভালো থাকা। Children always play to increase strength and honesty, and strength and well-being. Children always play to increase strength and well-being. সে প্রায় রান্না করে কেন? নতুন রেসিপি শেখার জন্য। she often cooks, রান্না করে কেন? to learn new recipes. কেন রান্না করে? to learn new recipes, নতুন রেসিপি শেখার জন্য। Let's continue. তুমি সবসময় ইংরেজি পড়ো ভাষা দক্ষতা উন্নত করার জন্য। তুমি পড়ো। কে পড়ে? তুমি। আমাদের ইংরেজিটা হচ্ছে ইউ অলওয়েজ পড়ো, স্টাডি করো। ইউ অলওয়েজ স্টাডি। কি স্টাডি করে? ইংলিশ। কেন?
কেন? টু ইমপ্রুভ করার জন্য। কি ইমপ্রুভ করবে? ল্যাঙ্গুয়েজ স্কিলস। সো ইউ অলওয়েজ স্টাডি ইংলিশ টু ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিলস। আচ্ছা। আমরা মাঝে, মাঝে পার্কে যাই প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য। কারা যাচ্ছে? আমরা। সাবজেক্ট উই sometimes মাঝে, মাঝে go to the park আমরা পার্কে যাই। কেন? To be close to nature নেচারের কাছাকাছি আসার জন্য। একটা সেন্টেন্স অনেকভাবে ঘুরায় বলা যেতে পারে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, vocabulary চেঞ্জ হতে পারে। একেকজনের একেক রকম vocabulary হতে পারে। এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। ওকে? তুমি সবসময় নোট নাও বিষয়টা ভালোভাবে বোঝার জন্যে। হ্যাঁ? You always take notes. কে নেয়? তুমি। You always সবসময় take notes, নোট নাও। কেন? To understand the subject matter. হ্যাঁ? To understand the subject better. সাবজেক্টটা ভালো করে বোঝার জন্য। অথবা to better understand the subject. You always take notes. কেন? To understand the subject better. সে কখনোই সময় নষ্ট করে না। সে কখনোই সে করে না। he never wastes time. কোন সময় he never wastes time. কেন? To make himself successful. রাইট? তো এখানে আমাদের সলিউশন গুলো হয়ে গেল। প্রয়োজনীয় সলিউশন গুলো আপনারা আবার দেখেন। এখানে ইউ ক্যান চেক নিজের আপনি যেটা লিখেছেন তার সাথে চেক করবেন। তাই না? চেক করে দেখবেন যে এখানে আপনি যেভাবে লিখেছেন তার সাথে কি পার্থক্য আছে এবং আপনি নিজেকে কারেকশন করে ফেলেন। হ্যাঁ? আপনারা নিজেকে কি করে ফেলবেন? কারেক্ট করে ফেলবেন, কারেকশন করে ফেলবেন। এই ছিল আমাদের 20 সেন্টেন্স এর সলিউশন। হুম? সলিউশন। থ্যাংক ইউ।